স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা স্পেনে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলেই স্প্যানিশ ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি দেখবেন। আজকে যে বাক্য বা কিছু শব্দ বলা শেখাবো, এগুলো আপনাদেরকে শিখতেই হবে। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে শব্দ বাক্য দুই বিষয়গুলো আমরা দিব। যেমন আমাদের এখানে প্রথম শব্দটি আছে হ্যালো। আমরা একজন আরেকজনকে দেখলে হ্যালো বলি, হাই বলি। তো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওলা। ওলা মানে হচ্ছে হ্যালো। এর পরবর্তীতে আমরা রেখেছি স্বাগতম। কাউকে যখন আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, তখন আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো? আমরা বলবো বিয়েমভেনিদো। বিয়েমভেনিদো মানে হচ্ছে স্বাগতম। বিয়েমভেনিদো। পরবর্তীতে আছে সকাল। একটু লক্ষ্য করবেন, সকাল এটাকে আমরা স্পেনে বলি মানিয়ানা। মানিয়ানা মানে হচ্ছে সকাল। এখানে তিনটা বাক্যের ভিতরে একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি। যেমন মানিয়ানা মানে হচ্ছে সকাল, এবং আমরা যখন দিন বলি, এই দিন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিয়া। দিয়া মানে হচ্ছে দিন, মানিয়ানা মানে হচ্ছে সকাল। আমাদের পরবর্তী শব্দটি আমরা এখানে কি রেখেছি? সেটা হচ্ছে শুভ সকাল। শুভ সকাল এটা বলতে গেলে আমরা কি বলবো? আমরা বলি বুয়েন দিয়া। বুয়েন দিয়া। দেখুন, বুয়েন মানে শুভ বা ভালো বুঝিয়েছে, দিয়া মানে দিন। তাহলে বুয়েন দিয়া, তাহলে তো শুভ দিন হবে, শুভ সকাল কেন বললাম? বাট না, আমরা বলবো না যে বুয়েন মানিয়ানা, আমরা বলবো বুয়েন দিয়া, শুভ সকাল। পরবর্তীতে আছে আপনি কেমন আছেন। কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এটা বলতে গেলে আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে ¿cómo estás? ¿Cómo estás? মানে আপনি কেমন আছেন। আমার সাথে সাথে বলুন তো, কি বলবেন? ¿Cómo estás? আপনি কেমন আছেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, আপনি বলবেন না যে আমি ভালো আছি। তো আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে estoy bien. estoy bien। এখানে estoy মানে আমি বুঝিয়েছে, bien মানে ভালো। estoy bien, আমি ভালো আছি মানেটা একই। estoy bien। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার কাজ। এটা আমার কাজ, এটা বলতে গেলে আমাদেরকে স্পেনে বলতে হবে este es mi trabajo. este es mi trabajo. trabajar মানে কাজ, বাট esto es mi trabajo মানে এটা আমার কাজ। আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের এইখানে প্রথম বাক্যটি আছে তোমার নাম কি। কাউকে আমি নাম জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি। এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে ¿cómo te llamas? ¿cómo te llamas? তোমার নাম কি। অনেকে বলেন ভাই ইংরেজি লেখেন একভাবে আর উচ্চারণ করেন আরেকভাবে। ভাই আমার ভিডিওতে কোনো ইংরেজির আমি ব্যবহারই করি না, এখানে আমি স্প্যানিশ আলফাবেতো দিয়ে লিখে দিয়েছি। ¿cómo te llamas? মানে তোমার নাম কি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ¿cómo te llamas? আমি তখন বলবো আমার নাম তন্ময়। আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে মি nombre es তন্ময়। মি nombre es তন্ময়। মি আমার nombre নাম es তন্ময় মানে হয় তন্ময়। মাই নেম ইজ তন্ময়। ইস মানে হয়, এখানে এস মানে হয়।
মি nombre es, তারপরে আপনার নামটা আপনি টুক করে বসিয়ে দিন, এখানে হয়ে যাবে। এরপর কোন একটা জিনিস কিনতে গেলাম, আমি বলতেছি এটার দাম কত। এটার দাম কত এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে cuánto cuesta। cuánto cuesta। দেখুন আমি রেগুলার তো ইতালিয়ান ক্লাস করাই, আমার আনাদার চ্যানেল আছে আরো, তো আমরা ইতালিতে বলি কিন্তু cuánto costa। cuánto costa মানে এটার দাম কি, এটার দাম কত। বাট স্প্যানিশে আমরা বলি cuánto cuesta, একটু ডিফারেন্ট ইতালি থেকে স্প্যানিশ ভাষা। এরপরে আছে কি, এটা 10 ইউরো। ধরুন আমি বললাম যে এটা 10 ইউরো, এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে son 10 ইউরোস। son 10 ইউরোস, এটা 10 ইউরো। এখন এমনটা না যে আপনি যদি বলেন son 10 ইউরো ওরা বুঝবে না, বুঝবে, বাট স্প্যানিশ টার্মটা ওরা দেখবেন সবসময় বলে son 10 ইউরোস, এটা 10 ইউরো। এরপরে আছে কি, আমি এখানে নতুন। আমি এখানে নতুন এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে soy nuevo aquí। soy nuevo aquí। soy মানে কি, soy মানে আমি, nuevo মানে নতুন, aquí মানে এখানে। soy nuevo aquí, আমি এখানে নতুন। সো কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী বাক্যটি রেখেছি আমি খাবার চাই। ধরুন ক্ষুধা লেগেছে, খাবার খাইতে হবে, তো আমি বলতেছি যে আমি খাবার চাই। এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে quiero quiero comida। quiero মানে কি এটা জানতে হবে আগে। quiero মানে আমি চাই, comida মানে খাদ্য। quiero comida আমি খাদ্য চাই, quiero euro আমি ইউরো চাই, এমনটা আমরা বলি। ভাই ভাষা খুব কঠিন কঠিন বিষয় না, চেষ্টা না করলে অনেক কঠিন। আমাদের পরবর্তী বাক্যটি কি আছে, estoy muy enfermo। enfermo মানে আমি অনেক অসুস্থ। ধরুন আমরা অসুস্থ ফিল করতেছি, যে অনেক অসুস্থ, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে estoy muy enfermo মানে আমি খুব অসুস্থ বা আমি অনেক অসুস্থ। enfermo মানে কি, enfermo মানে অসুস্থ। এরপরে আছে আমি জানতে চাই, কোন একটা বিষয় জানতে চাই, তো এটা বলতে গেলে আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে quiero quiero saber। quiero saber মানে আমি জানতে চাই। সো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকগুলা বাক্য দিয়েছি, অনেকগুলা শব্দ দিয়েছি প্রথম দিকে, বেসিকগুলা যেমন হ্যালো, স্বাগতম, শুভ সকাল। তো এখন আমরা আরো কিছু শব্দ দিব, অবশ্যই এগুলাকে মুখস্থ করে রাখবেন। যেমন এখানে আছে কাজ। কাজ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় trabajar। trabajar মানে হচ্ছে কাজ। কাজের পরবর্তী শব্দটি আমরা রেখেছি চাওয়া। কোন একটা জিনিস ধরুন আমি চাই বা সে চাই, এই চাওয়া এটাকে বলা হয় desear। desear মানে হচ্ছে চাওয়া। ইংরেজিতে আমরা ওয়ান্ট বলি এবং স্প্যানিশে এটাকে আমরা desear বলি। এরপর আমরা রেখেছি আমার। কোন একটা জিনিস আমার, এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মি। মি মানে হচ্ছে আমার, তবে আর্টিকেলও মানে ইংরেজিতে আমরা যেটাকে আর্টিকেল বলি, এই স্প্যানিশ আর্টিকেলের জন্য অনেক সময় সাউন্ড আমরা ডিফারেন্ট করে থাকি। এরপরে আছে কি দরকার। দরকার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নেসেসিদা। নেচেসিদা মানে হচ্ছে দরকার। পরবর্তী শব্দটি আছে কিভাবে। কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমো। কোমো মানে হচ্ছে কেমন বা কিভাবে। কোমোর পরবর্তীতে আছে কি, আমরা বাংলাতে যেটাকে বলি কোথায়।
কোন একটা জিনিস আছে, কোথায় আছে, তো কোথায় এটা বলতে গেলে আমরা বলি দোন্দে। দোন্দে মানে হচ্ছে কোথায়। কি মানে কোথায়? দোন্দে মানে কোথায়। পরবর্তী শব্দটি আছে কত। কত এটাকে বলা হয় কুয়ান্তো। স্প্যানিশ শব্দার্থ কুয়ান্তো। কুয়ান্তো মানে কত। তবে কুয়ান্তো শব্দটাকে স্পেন, পর্তুগাল, ইতালি তিনটাতেই বলা হয় কুয়ান্তো মানে কত। বানামের ডিফারেন্ট হয়, বিভিন্ন আলফাবেতো মানে তিনটা দেশের আলফাবেতো ভিন্ন ভিন্ন, তো এর কারণে বানামে ভিন্ন হয়, বাট উচ্চারণটা কুয়ান্তো হবে তিনটা দেশেই। এরপর আছে কি তিয়েম্পো। তিয়েম্পো মানে হচ্ছে সময়। সময় বা টাইম, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তিয়েম্পো। আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে ধন্যবাদ। ধন্যবাদ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গ্রাসিয়াস। গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ, বা অনেকে আমরা গ্রাসিয়াস বলি। সো ভিউয়ার্স, আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, সকলেই চায় যে নিজের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ুক, ভিউয়ার্স বাড়ুক, ঠিক তেমনই আমিও চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে অযথা সাবস্ক্রাইব করে লাভ নেই আপনার কোনো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।